আজ অনেক দিন পর গিয়েছিলাম মামার বাড়িতে। আর মামার বাড়ি মানেই তো হলো একটু আনন্দ মজা এবং একটু ঘোরাঘুরি। তো সেই রকমই আজকে একটি বন্ধুর সাথে আমি কিন্তু একটি জায়গায় যাবো বলে বেরিয়ে পড়েছিলাম। তো সেই জায়গাটি হচ্ছে একটি কালী মন্দির এবং এটা খুবই জাগ্রত একটি মন্দির। তো এটা আমার মামার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই অবস্থিত। তো আমি এই ছোটবেলা থেকে যবে থেকে আমার মামার বাড়ি আমি আসছি তখন থেকেই কিন্তু এই মা কালীর নাম বা ওনার মহিমার কথা এটা কিন্তু আমি অনেকবার শুনেছি। তো ছোটবেলা থেকে অনেকবার ভেবেছিলাম যে এই মন্দিরে আসবো এবং মায়ের দর্শন করে যাব, কিন্তু কোনো না কোনো কারণে আমার কিন্তু এই মন্দিরে আর আসা হয়ে ওঠেনি। তো মা কালী হয়তো চেয়েছিলেন যে আজকে আমি যাই এবং তার দর্শন করে আসি, তো যে কারণে হয়তো আজকে আমি এই মন্দিরে আসতে পেরেছি। তো সবই বলে না যে ভগবানের ইচ্ছে না হলে কোনো কিছুই হয় না। তো ফাইনালি আজকে আসতে পেরে আমার মনটা এত খুশি হয়ে গেছে সেটা আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমাদের আজকে আস্তে আস্তে বেশ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, যে কারণে মানে মন্দিরটা বেশ ফাঁকাই ছিল এবং তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে সেরকম কোনো দর্শনার্থী ছিল না। তো আমরা যখন মায়ের কাছে গর্ভগৃহে প্রবেশ করলাম তো তখন পুরোহিত মশাই বলছিলেন যে আর কিছুক্ষণ পরেই মন্দির বন্ধ হয়ে যাবে। তো এটা যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন মানে আমাদের মনে কিন্তু একটা ভয় লাগছিল যে এত রাত্রে আমরা মন্দির দর্শন করতে যাচ্ছি, তো মন্দির আমরা খোলা পাবো তো। তো এটা একটা মনের মধ্যে ভয় ছিলই বলতে পারো। তো ফাইনালি আমরা মায়ের দর্শন পেয়ে যাই। তো এবার চলো সবাই মিলে আমরা মাকে দর্শন করি। তো এই হলো মা শ্যামরাই। মা এখানে খুবই জাগ্রত। মায়ের কথা আমি প্রচুর প্রচুর শুনেছি এবং এটাও শুনেছি যে মায়ের কাছে কেউ যদি কোনো কিছু মন থেকে মানত করে মা কিন্তু সেটা অবশ্যই পূরণ করেন। এবং সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকে এত মায়ের কথা শুনেছি এবং আজকে যখন আমি চাক্ষুষ তাকে দেখি তো মানে সত্যি বলতে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিং কাজ করছিল, সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। তো অনেক রাত হয়ে যাওয়াতে আমরা তো সেদিন মায়ের কাছে কোনো পুজো দিতে পারিনি। তো মাকে শুধুমাত্র দর্শন করে এবং প্রণাম করে আমরা চলে এসেছিলাম। তো আজকের মতো এইটুকুই, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।